আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের ভাইয়া দুটি ব্রয়লার নিয়ে আসছে, তো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুগণ দেখতে থাকেন। মাহে রমজান মাস ভিডিও করতে একদম ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। তো এটা আমাদের নাসি আপা, ইয়া আপা মুরগির হাত পা খেতে খুবই ভালোবাসে। তো মুরগিটা কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম অফ ক্যামেরায়। তো আপা বলতেছে এগুলো মাংসের সাথে রাখিস না, এগুলো আলাদা ভুনা কর। আমি কইতে আপু তুমি ভুনা করো, তো ও কইতেছে তো দিয়ে আমার কাছে। তো বড় আপা খুব সুন্দর করে এটা ভেজে তেলের মধ্যে সুন্দর করে দেখেন একদম ভাজা ভাজা করে নিচ্ছে। মুরগির চামড়া, মাথা, গিলা, তারপর ছোটো 2-3টা গোস্তের টুকরা দিয়েছি, আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো দেখেন আপাই ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে। তো এখন ভিডিও করতেছে, আপাই করতেছে তরকারিটা তোর হাতে বসার। আমার বাগানটা বন্ধুগণ দেখেন কেমন হয়েছে, আস্তে আস্তে সব সবজি ফল ফুলা মারতেছে। তো দেখেন গরিবের বাড়ি আর কি দেখবেন, আমার তো আপনাদের মতো আর এরকম ইট পাথরের বিল্ডিং বাড়ি না, আমার সাধারণ বাড়ি। আমার ক্যাপসিকাপটা কেমন হয়েছে সেটা দেখেন বন্ধুগণ, আমার মেয়ে দেখাইতেছে। তো আমার পুরাটা বাগানে আপনাদেরকে দেখাইতেছি। মাশাল্লাহ দিলে বাগানটার মধ্যে আমি অনেক শ্রম দিতেছি, আমার কাছে খুবই ভালো লাগে। খোলামেলার মধ্যে প্রাকৃতিক পরিবেশের একটি বাগান। তো বন্ধুগণ যা বলতেছিলাম, ওর মুরগিটা আমি করকরা মরমরা নাল নাল করে গো বন্ধুগণ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আমি নামিয়ে সে ভাজা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে মাখা জায়গা নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালো করে নাল নাল করে এখন কিছু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়া হয়ে গেছে পরে এখন আমি একটু পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তরকারিটা বিশেষ করে আফার উদ্দেশ্যে রান্না করা, আপা খুবই ভালোবাসে, বলছে যে এটা শুকনা করে রান্না করে মুড়ি দিয়ে মুড়ি মাখা করে খেলে খুবই স্বাদ। তো আপনারা দেখতে থাকেন, এটা দিয়ে মুড়ি মাখা করে খাওয়া হবে। তো আদা রসুনটা ভাজা ভাজা হোক কিছুক্ষণ করে নিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো, তারপর এখন পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিব। এই তো সব কিছু নিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমার জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে একটু পানি দিয়ে দিব নাড়াচাড়া করে। তো আপনারা দেখতে থাকেন, এই যে মশলাটা মিশিয়ে নাড়াচাড়া করে তারপর পানিটা দিতে হয় তেলের মধ্যে ভাজা ভাজা করে। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে এখন আমি এটা এরকম করে নাড়াচাড়া 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 করে এটা ভাজা ভাজা ভালো করে হয়ে তেলটা উপরের মধ্যে উঠে গেছে মশলাটা কষিয়ে, তারপর আমি ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দিলাম। তো আমার অবশেষে শেষ কাটা। তো এখন আমি নতুন একটি রেসিপি তৈরি করব, সেই জন্য 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আর একটি টমেটো নিয়েছে। তো আপনারা দেখতে থাকেন গুছিয়ে ও কী রেসিপিটা তৈরি করে আমি সঠিক জানি না। তো আপনারা দেখলে আশা করি ভালো লাগবে আপনাদের, দেখতে থাকেন। তো দেখেন মরিচগুলো সুন্দর করে বেটিয়ে নিল, তারপর এখন পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছে। তো দেখেন হাতের তরিতে কেটে ফেললো, হাতের তরিতে পরিষ্কার করে নিল, একটি ম্যাজিক দেখালো আপনাদের মাঝে। তো খুবই ভালো লাগলো ম্যাজিকটা আমার কাছে। আসলে আমার মেয়ে কবে থেকে ম্যাজিক করতে পারে আমি তা জানি না, আজকে দেখলাম, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তো দেখেন এখন নুডলসগুলো ও ছিঁড়ে নিয়েছে, নুডলস দিয়ে কি বানাবে আমি সঠিক জানি না। তো আপনারা দেখতে থাকেন, ওকে জিজ্ঞেস করি না, রমজান মাস যে রেসিপি ওর ইচ্ছে হয় ভালো লাগে এটাই ওই করে খা, তো সেজন্য ও করতেছে। আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। তো নুডলসগুলো দেখেন আস্তা নুডলসগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছে। তো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এগুলো দিয়ে কী করবে আসলে আমি সঠিক জানি না। এখন পাত্রে একটু গরম পানি বসিয়ে দিছে, গরম পানির ফুটন্ত গরম পানির মধ্যে দেখেন নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে একটু নাড়াচাড়া 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 করে মিশিয়ে চাপাচাপি করে দেখেন এটা আলাদা হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন কি করব, এটা নামিয়ে নিবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে মনে হয় 1.5 মিনিটের মতো বা 2 মিনিটের মতো রাখা হয়েছে। এখন আবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছে। তো নুডলসের মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হইতেছে। তো
তো দেখতে থাকেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যা বলতেছিলাম বন্ধুগণ, কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না, সাবস্ক্রাইব উঠানিটা ভালো না। সবাই আশা করি একটি সাবস্ক্রাইব আসে আমার এখানে। তো আমি প্রত্যেক বন্ধুদের ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি। তো আমি লাইভ করি, অবশ্যই আমার লাইভে আসার জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম। তো আমার মেয়ে দেখেন এটা পানির মধ্যে মশলাটা দিয়ে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিয়েছে। এখন আবার এটা বাটিতে সুন্দর করে মিশিয়ে দিল। আসলে এটা দিয়ে কী রেসিপি তৈরি করবে আমি তেমন জানি না। তো দেখতে থাকি, এটা নাকি ম্যাগি পকোড়া বানাবে। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার মেয়ের ম্যাজিক করা কেটে রাখা পেঁয়াজ ও মরিচ, তারপর টমেটো কুচি, একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে। তো ও ম্যাজিক করে কাজটা করেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন কি সুন্দর দারুণ একটি রেসিপি তৈরি করে ফেলছে বন্ধুগণ। তো দেখতে থাকেন। এখন কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। তো এটা দিয়ে ভালো করে মাখা জাখা করে মিশিয়ে নিচ্ছে, ঘাটাঘাটি নাড়াচাড়া করে। তো দেখেন এটা মিশানোর পরে এটা দিয়ে একটু তো দেখতে থাকেন, সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো খুব সুন্দর করে মাখা জাকাটা করে নিল। আমার কাছে কিন্তু রেসিপিটা দারুণ লাগতেছে। আপনারা যারা এই রেসিপিটা তৈরি করেন না, অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অসম্ভব স্বাদ, স্বাদ কাকে কয় জন্মের স্বাদ। না খেলে মনে থাকবে, না খেলে আফসোস থাকবে, খেলে মনে থাকবে। তো আমার মেয়ে কিন্তু স্বাদের রেসিপিটা তৈরি করছে, ও কিন্তু লবণ দিতে মনে নাই, ভুলে গেছিলো। তো আপনারা কিন্তু অবশ্যই লবণ দিয়ে রেসিপিটা তৈরি করবেন। লবণ ছাড়া কিন্তু এরকম স্বাদের জিনিসও কিন্তু মাটি লাগে। তো আমার রাস্তার পাশে বাসা, ভয়েস দিতে পারি না, প্রচুর শব্দ আসে গাড়ি ঘোড়ার, আপনারা কিছু মনে করবেন না। এটা নিয়ে আমি অনেক চিন্তিত আছি, ইউটিউব জানি কি মনে করে আমার এই শব্দ আসে দেখা, অনেক আতঙ্কের মধ্যে থাকি বন্ধুগণ। তো যা বলতেছিলাম, আপনারা কিন্তু অবশ্যই লবণ দিবেন বন্ধুগণ। মনে না থাকলে মনে করবেন, আমার ভিডিওটা দেখলে মনে হবে। তো লবণ ছাড়া রেসিপিটা আসলে মেয়ের হাতে তৈরি, তো খুবই স্বাদ। ওর বাবা তো বললো জন্মের স্বাদ, জিভে লেগে থাকার মতো একটি স্বাদ। তো আমার কাছেও খুবই ভালো লাগছে মেয়ের হাতের রেসিপি। কষ্ট করে করছে ছোট মানুষ, ইচ্ছে করে, তাও আবার লাকড়ির চুলায়। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কত স্বাদ। আমার কাছে খুবই ভালো লাগছে, আর আনন্দই অন্যরকম। মেয়ের হাতে রান্না খেলাম, ছোট মানুষ কষ্ট করে রোজা রেখে করছে, ও রোজা রাখে। তো আপনাদেরও এরকম নিউটেনে পড়ে ছোট মেয়ে থাকলে মেয়েদেরকে বলবেন এরকম রেসিপি দেখে আপনাদের তৈরি করে আপনাদেরকে খিলাইতে। তো আসলে মেয়ের হাতে রেসিপি খিলাইলে কিন্তু অনেক স্বাদ, কি বলবো আপনাদের, এটা কোনো শেষ হওয়ার মতো না। তো ওর বাবা তো বলছে যে আমার মেয়ে রান্না করছে।